গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। ভাই আমরা এর মধ্যে নাই, আমি কোনো পাঞ্জাবি টাঞ্জাবি দিতে পারবো না। কালকে আমাকে সকালে কাজ আছে, আমরা সকাল সকাল বের হয়ে যাবো। আপনাদের এই অনুষ্ঠানে আমরা একদমই থাকবো না। আরে ভাই রে, আমাদের বিজনেসটা তোমার পছন্দ হইতেছে না, এটা আমি বুঝতে পারতেছি। কোনো অসুবিধা নাই, আমি তোমারে আবার বুঝাই বলতেছি পুরো বিষয়। আমার বোঝা শেষ ভাই, আমরা এর মধ্যে নাই। টাকা ও পাখি তুই উইরা উইরা এমন হয় না, তাহা তো এমনি দেখাইবা, এমনি দেখাও। হ্যাঁ ঠিক আছে। টাকা ও পাখি রে তুই, আরে আবার হয় না। আজ মনে হচ্ছে বাড়িতে একটু মশা বেশি বাবু। হ্যাঁ হবেই তো, সন্ধ্যার সময় বাড়িতে ধূপ ধুনা তুই দিসনি? ধূপ ধুনা তার সাথে আরতি, এটা আমাদের বাড়ির নিয়ম। সেই নিয়ম তুই ভঙ্গ করেছিস। বাবু আমি তো আরতি দিতেই জানি না। এই জন্যেই তো এই বাড়িতে বকুলকে বউ করে আনতে চেয়েছিলাম। ওকে শিখিয়ে দিলে প্রতিদিন সন্ধ্যায় চমৎকার করে আরতি দিত। কি আর করবেন বাবু, সবই হচ্ছে এই কপাল। ঠিক বলেছিস, কপাল। আমার আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র নাতি কেউ আমার কথা বুঝল না, কেউ না। আমি এই জীবনের শেষ মুহূর্তে এসে একা হয়ে যাব, নিঃসঙ্গ হয়ে যাব, এটাই বোধ হয়েছিল আমার নিয়তি। জীবনটাই আমার কাছে একটা বোঝা হয়ে দাঁড়ালো। বাবু বাবু আমি তো আছি আপনার সাথে বাবু। তুই তো একটা জড়া। জরা কি বাবু? জরা মানে হচ্ছে মানুষের জীবনে তিনটে কাঁটা। একটা হচ্ছে জরা, আরেকটা হচ্ছে ব্যাধি, আরেকটা হচ্ছে মৃত্যু। মানুষ যদি এই তিনটেকে অতিক্রম করতে না পারে তাহলে মানুষের মুক্তি নেই। বুঝলি কাঞ্চন, আমাকে জ্ঞান অন্বেষণে বেরোতেই হবে, নইলে আমার মুক্তি নেই। জি বাবু। কোনো এক পূর্ণিমার রাতে আমিও বেরিয়ে যাব। আমিও আপনার সাথে যাব বাবু। সে দেখা যাবে। তুই কাল পরশুর মধ্যে দলিলগুলো সব বের করে দিবি। আমি উকিল ডেকে সব দান করে দিয়ে যাব। মানে কি বাবু? দলিল মানে জমি জমা সব আপনি দান করে দিবেন? হ্যাঁ, তোর কোনো সমস্যা? না, আমার সমস্যা কি বাবু, আমি তো আপনার সাথেই যাব। আজকে ফুল ছেলেটার কথা খুব মনে পড়ছে। ও আমার কথা শুনলো না। আজকে যদি ও আমার কথা শুনতো তাহলে আমার সব সম্পত্তি আমি ওকে দান করে দিতাম। তাইলে তো বাবু ও বিরাট বোকামি করছে। বোকামি না, বোকামি না, নিয়তি। আজকে শহর থেকে একটা হাসপাতাল করার জন্য সে যে পরিশ্রম করছে সেটা তো একটা মহৎ কাজ। এই মহৎ কাজের জন্যে সে ঠিকই ভগবানের কাছ থেকে পুরস্কার পাবে। ভগবান সবার জন্যই পুরস্কার রেখে দিয়েছে। শুধু আপনার পুরস্কারটাই ফুল পাইল না বাবু। বাবু তাহলে এই পুরস্কারটা কে পাবে? তা জানি না, তবে আমি যে সব কিছু বিলিয়ে দেব এটা আমি জানি। এই ভগবানের মনের কথা আমি এখন কেমনে জানবো?
বোকার মতো বাড়ি থেকে না পালাইলে আজ কিন্তু আমাদের একটা সুন্দর বাসর হইতো। ফুলের বিছানায় সুন্দর করে সোহাগ করে আপনার শরবত খাওয়াইতাম। তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনাদের স্বপ্নটা ভাঙতে পারছি তাতেই আমার অনেক আনন্দ। আজকে আমার শান্তির ঘুম হইব। তোমার এই কথাগুলো যদি রেকর্ড করে দাদুকে শোনাতে পারতাম। হ্যাঁ, রেকর্ড করেন, শোনান, কিন্তু আপনি তো দাদুর দরজা পর্যন্ত যাইতে পারবেন না, সেই দরজা বন্ধ করে দিছে। সব তোমার জন্য রয়েছে। তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেব? কখনো না। সুযোগ পেলে আমি তোমাকে নাস্তা নাবুদ করে ছাড়ব। সুযোগ তো সবার জন্যই আসে, আপনার জন্যও আসবে, আমার জন্যও আসবে, তখন খেলা জমবে। কেন আমি কি করবেন করে? এখন তো অনেক রাত, আশপাশে কোনো মানুষ নাই, আপনি আর আমি। একটু তো সোহাগ করাই যায়। যা হয় না এই বাসর ঘরে, তা হবে বনবাজারে। ছোট বাবু, নেন, রূপাপা খাওয়ান পাঠাইছে, খাওয়ানটা খেয়ে নেন। আমার জন্য যদি কারো এতই মায়া থাকে তাহলে তাকে নিজে আসতে বলে। রূপাপার জগতে সবার জন্য মায়া আছে, তাই বল কি সে সবার সাথে দেখা করব? নেন কাঞ্চন ভাই, আপনার কাছে রাখেন, আপনার বাবুরে খাওয়াই দিন। এই মাইয়া এখনো নষ্টমি করতেছে আপনার সাথে। শুই পানির বাই টাইম, আমি ওকে ঠিকই দেখে নেব। আচ্ছা তুমি কি বলতে এসেছো বলো। এর মধ্যে একটা মশারি আছে আর টর্চ লাইট আছে। আপনি তো আজকে রাত্রে আর বাড়িতে যেতে পারবেন না, আপনার জন্য নিয়ে আসছি। কিন্তু ঘুমাবো কোথায়? আগে জানলে তো তাঁবুর ব্যবস্থা করতাম। এই যে ওই কোনো একটা মাচা আছে, তারপরে এই মশারিটা না শুয়ে পড়েন। আপনি তো আর বাড়িতে যাইতে পারবেন না, আর এই যে রূপা আপা খাবার পাঠাইছে সেটাও খাই নেন। এখন আমি যাই, বাবু জাগলে কাউরে আর আস্ত রাখতে পারেন, সবাই বাড়ির থেকে বাইর করে ছাড়বো। আচ্ছা কাঞ্চন ভাই, দাদু আমার কথা কিছু বলেনি? বলছে বলছে আপনার ছায়াও যেন ওই বাড়িতে আর না পড়ে। তাহলে কিভাবে হবে? শুয়ে শুয়ে প্ল্যানিং করেন, কারণ জমিদার বাবু সিদ্ধান্ত নিছে তার সব সম্পত্তি উইল করে যাবে, আপনি কিচ্ছু পাবেন না। কি বলো তুমি? আমার বলছে 2-1 দিনের মধ্যে উকিল দেখে সব উইল করে দেওয়া যাইব। তার আগে তো আমার দাদুর রাগ ভাঙাতে হবে। আচ্ছা তুমি বলো তো কিভাবে দাদুর রাগ ভাঙাবো, মানে তাকে কিভাবে বশ করা যায়? তার কাছে যাইতে হইব সাধু সাইজা। ভাবটা এমন দেখাইতে হবে যেন কোনো কিছুতেই লোভ নাই। ওকে, আইল ডু ইট। আমি যদি দাদুকে হ্যাপি করতে পারি তাহলে তোমার জন্য গিফট আছে। আপনি চিন্তা করেন না, আপনি সব পাইবেন। দোস্ত, মনে হচ্ছে অনেকদিন পরে খুব ভালো ঘুমাবে। আমারে পাইছস না, এর লেগে। হ্যাঁ সেটা তো ঠিকই, তাই আরো একটা কারণ আছে। ঘাড়ের থেকে একটা ভূত নেমে গেছে, খুব আরাম লাগতেছে। চিন্তার ভূতের কথা কইতেছিস, ওটা নামাই ফেল। ফুল, তোর একটা কথা কই। অল্প কয়েকদিন ঢাকা শহরে থেকে যা বুঝলাম, এই শহর আসলে আমাদের জন্য না। তুই এখানে চাকরি বাকরি করিস না, আমার লাগে গ্রামে চল। এখানে অল্প টাকা আয় করলেও গ্রামে সুখ আছে বন্ধু। সেটা আমি শহরে আইসেই বুঝতে পারছি, এই জন্যই আমি চাকরির কোনো খোঁজ খবর নিই নাই। তাহলে একদিন ঢাকায় পড়ে রয়েছিস কেন? জওয়ানের ডরে দোস্ত। তখন ভাবছিলাম হয় ডাক্তারে খুঁজে বের করে নিয়ে যাব, অথবা নিজে টাকা কামাই করে নিজেই একটা হাসপাতাল বানাবো। তখন তো আর বুঝি নাই, ছোট মুখে আমি অনেক বড় কথা বলে ফেলছি। নিজেরা বানাবো, হ্যাঁ এটাই ভালো। আমরা 2 বন্ধু মিলে গ্রামে যাবো, এখানে যায় চাষবাস করুন, গত ঘাটুন, তারপর অল্প অল্প করে টাকা জমাবো,
আর সেই টাকা দিয়ে আমাকে হাসপাতাল বানাবো। তাতে কত বছর সময় লাগবে তার কোনো ঠিক আছে? আর ততদিন আমরা বাঁচি কিনা তারই তো নিশ্চয়তা নাই। তোর কি চিন্তা কত? তুই যখন আসছিস আমি চিন্তা করতেছি যেভাবেই হোক ওই ডাক্তারে আমি খুঁজে বাইর করবই। তারপরে তারে গ্রামে নিয়ে যাব, তারে বলবো আপনি যে কথা দিছিলেন গ্রামে হাসপাতাল বানাবেন, এখন আসেন আমাদের হাসপাতাল বানাই দেন। কিন্তু সে যদি এখন টাকা দিতে রাজি না হয়? তার হাতে পায়ে ধরবো, যে করেই হোক তারে আমি রাজি করাবই। আর সে যদি রাজি না হয় তাহলে তারে বলবো যে এই শহরে অনেক দয়ালু বড় লোক আছে, তাদের ঠিকানা দিতে আমি তাদের কাছে যাব, তারপর টাকা নিয়ে গ্রামে হাসপাতাল বানাবো। বাহ, তো অনেক বুদ্ধি হয়েছে রে ফুল। হ্যাঁ, তুই তো আসল কামই করস নাই, তুই তো ডাক্তাররাই খুঁজে পাইস নাই। আমার তো মনে হইতেছে তুই ঠিক মতো ডাক্তারের খোঁজসই নাই। সেটা ঠিক বলছিস দোস্ত, যেভাবে খোঁজার দরকার ছিল আমি খুঁজতে পারি নাই, নানা ঝামেলায় আটকে গেছি। তারপরে খুঁজছি, ওই নামে যত ডাক্তার আছে তাদের মধ্যে কয়েকজনকে আমি খুঁজে বের করছি, তাদের সাথে দেখা করছি, কিন্তু তারা কেউই আমাদের ওই গ্রামের সিদ্দিক ডাক্তার না। এত বড় শহর, এতগুলো হসপিটাল, তুই কি একজন একজন করে ডাক্তারে খুঁজবি নাই? তাহলে তো অনেক বছর পার হয়ে যাইব। দোস্ত শোন, এখন না আর ওইভাবে খুঁজবো না। টগর আমারে বলছে গুগলে সার্চ দিয়ে সব ডাক্তারের নাম ছবি এগুলো বের করে দিবে। আচ্ছা তোফা, ওই ডাক্তারের চেহারা তোর মনে আছে? হ্যাঁ, একটু একটু আছে। ইস, তখন যদি আমাকে মোবাইল থাকতো তাহলে পর একটা ছবি তুলে রাখতাম। হ, তখন তো জমিদার বাবু কারো কাছে মোবাইল আছে শুনলেই তারা শুলে চড়াইতো। টুকটা যতই পাগলামি করুক, মানুষ কিন্তু খুব ভালো। আচ্ছা, উনি কেমন আছে? দুনিয়াতে সবাই পাগল, কে পাগল না কর? তোর এই মেসে কে পাগলের অভাব আছে? একটা চাইতে আর একটা বেশি বড় পাগল। স্যার বন্ধু, কাঙ্কা এখানে কি করে? সবাই দেখলাম বিশাল আয়োজন করতেছে। আরে দূর, তুই এই কথায় কান দিস না। তোর দেখে ঘুম পাইতেছে। এলাম তো লাগতেছে। লস, চল শুয়ে পড়ি। কতদিন পরে দুই বন্ধু একলা ঘুমাবে। আই নাও, তেঁতুলগুলা পানিটা খাও, ঘাড়ের ব্যথা কমবে। আচ্ছা, আমি কি ফোনটা ধরবো? না না না, এটা হচ্ছে ওই বদমাইশ উকিলের ফোন, বাঁচতে থাকুক। আই সাজিদ, টগর কোথায় রে? ওরে বলছিস তোর বাবা যে অসুস্থ হয়ে গেছে? ভাইয়া তো এই নিচে ফার্মেসিতে গেছে প্রেশার মাপার মেশিন আনতে। হ্যাঁ, তো হাঙ্গামা করার কি দরকার? এই দাও তো তেঁতুল গলাটা দাও, খেয়ে নেই, এটা খেলে ঠিক হয়ে যাবে। বাবা দেখি হাতটা দাও, প্রেশারটা দেখি। আমার প্রেশার প্রেশার বেশি হলে হসপিটালে নিয়ে যেতে হবে। না না, হাসপাতালে যাওয়া যাবে না। হাসপাতালে গেলে এক গাদা টেস্ট দিবে, এতগুলি টাকা খরচ হবে। সারা জীবনে এত টাকা চারিদিকে ছড়ায় রাখছো, নিজের চিকিৎসার জন্য কিছু টাকা জমায় রাখো নাই কেন? এটা যদি তুই বুঝতে পারতি তাহলে তো কাজ হয়ে যেত আমার। শালার ওই বদমাইশ উকিল। কে ফোন করতেছে? ধরতেছে না কেন? আরে উকিল সাহেব ফোন দিতেছে, এই ফোনের জন্য তো তোর বাবার প্রেশার বাড়তেছে। আই সাজিদ, এই ফোনটা দূরে সরে রাখতো। উকিলের জন্য প্রেশার বাড়ছে মানে মা? এটা কিসের মামলা? আরে কোনো মামলা না, এই বাড়িটা বিক্রির জন্য ওই উকিলের সঙ্গে তোর বাবা কথা বলছিল। তোমরা এই বাড়ি বিক্রি করতেছো? আরে থামো তো তুমি, ওরা এত কথা বলতেছো কেন? ওকে এগুলি বুঝে নাকি? আমি কোনো কিছুই বুঝতে চাই না, কিন্তু তোমরা এই বাড়ি বিক্রি করতে পারবা না।
ছেলেরে বুঝাও, ও যে বাইক কিনতে চায় সেই টাকা আমি পাবো কোথায়? বাড়িটা বিক্রি করে ওরা আমি 10টা বাইক কিনে দিব। 130 ভাই 190, তোমার এক্ষুনি হসপিটালে নিতে হবে। হসপিটালে নিতে হবে? হসপিটালে নিতে হবে না, কালকে রাত্রে আমি ওষুধ খাইনি, এই জন্য প্রেশার বেড়ে গেছে। মানে স্যার, প্রেশার ওষুধটা নিয়ে আসা তো, খাইলে ঠিক হয়ে যাবে। যাও। শোনো, বাড়ি বিক্রি করে আমার বাইক কিনতে হবে না। আমার বাইক আমি নিজেই কিনে নিব। বাপরে, তোমার ছেলে দিয়ে অনেক টাকার মালিক হয়েছে। ও, তোমার তো আবার টাকা পয়সার কথা জিজ্ঞেস করা যাবে না, তাই না? টাকার মালিক আমি হই নাই, কিন্তু হয়ে যাব। আর আমি ঠিক করছি পড়ালেখা করবো না। শোনো, বাড়ির কিস্তি সব আমি দিব, তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর আমার বাইক আমি নিজেই কিনবো। তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, যেমনি খুশি অমনি রোজগার করবে। কেমনে করবে মানে কি? না না বাবা, তোর এসব কিছু করতে হবে না, তুই মন দিয়ে পড়াশোনা কর। আর এই বাড়ির কিস্তির টাকা, আমার যে কটা গয়না আছে সেটা বেচা শোধ করে দেব। সব দোষ তোমাদের, তোমরা আমারে বড় হইতে দিতেছ না। আরে আবার কই যাস? হ্যাঁ, ডাক্তারের সাথে কথা বলে বাবার জন্য ওষুধ নিয়ে আসি। নানেসা, তোমার ছেলেটা তো বড় হয়ে গেছে, কি করবা? বাবা, ভাইয়া যা করতে চায় ভাইয়াকে করতে দেয়। ভাইয়া ঠিকই পড়াশোনা করবে। এই 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 আস্তে আস্তে দেখি। এই ঠিক আছে রবি, দেখেন তো। এই পাঞ্জাবের গলাটা ঠিক করেন। হ্যাঁ, এখন ঠিক আছে। দেখি। সুন্দর। এই তখন ভাই, আচ্ছা, আপনারা এসব কি করতেছেন? আরে ভাই, এত কিছু আপনার বুঝতে হবে কেন? এত বোঝার দরকার কি? আপনার যেটা দরকার সেটা ব্যবস্থা আমি করতেছি। আপনি একটু পর পর আপনি শুধু অর্ডার করবেন কি খেতে চান। আপনি রোজ রেজালা, পোলাও, কোরমা যা চাইবেন 1 ঘন্টা পর করে এটা হাজির হয়ে যাবে। একদম। আজকে তো আমাদের ঈদ, এই জন্য আমাকে পাঞ্জাবি পরেছেন? জি, শুধু আপনি পাঞ্জাবি পরতেছেন এটা না, আমরা সবাই পাঞ্জাবি পরবো। অলরেডি মেয়েদেরকে আমরা ঘোষণা দিয়ে এসছি, তারা অলরেডি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আছে। আর এই যে জিনিসপত্র দেখতেছেন না, হ্যাঁ, এগুলো দিয়ে কি হবে? পুরা ঘর সাজানো হবে। একটু পরে আপনি আসল খেলা দেখতে পারবেন। মোমবাতি এইসব জমে যাবে। আপনি হলেন আমাদের উস্তাদ, আমাদের গুরু, আমাদের পীর। এই জন্যই তো আপনারা বিশেষভাবে সাজানো হইতেছে। কিন্তু আমার তো মনে হইতেছে আমাকে কোরবানির গরু বানাইতেছেন। ছি ছি ছি, এটা কি বললেন ভাই? আমরা আপনার সর্বোচ্চ স্থানে এখন স্থান দিছি, মাথার উপর নিয়ে নাচতেছি, আপনি দেখতেছেন না? হ্যাঁ, আফলাতুন যতক্ষণ আপনার মধ্যে আছে, যতক্ষণ ভর করে আছে, আপনি হচ্ছে আমাদের রাজা। রাজা ততদিন আপনার চরণ সেবা করব। আপনি হইতেছেন বাবা। আরে ভাই, আপনি হচ্ছে একটা জিন্দা পীর বাবা একদম। এই একটা ছবি তুলতে হবে। হ্যাঁ, ছবি তুলতে পোস্টার আর লিফলেট কিছু ছড়াইতে হবে সুন্দর করে। এই আপনি এরকম করেন তো। এই সুন্দর। দাঁড়ান, ওটা দিয়ে দিবেন। না না, মাথায় পাগড়ি পাগড়ি বানাই দেখি। দেখেন তো কেমন লাগে। বেশি বেশি হয়ে যাবে না। না না, ভালো লাগতেছে। দাঁড়ান না, আগে দেখ, শেষ করতে দেন না। দারুন। ওকে, ভালো লাগে। হাত উঁচু। এই জিন্দা পীর বাবা। আচ্ছা, ওই মাথার কাপড়টা কি থাকবো? এটা আবার দরবেশ বাবা। দরবেশ। দরকার নেই, ওটা দরকার নেই। আপনার এটা বাদ দিয়ে আরেকটা ছবি আমরা দেখি, সবাই নিয়ে একটা ভোট নেবো। হাত উঁচা। এ কি এত গন্ধ? কেন, তোমার মাম্মি ড্যাডি তোমাকে জীবনে রসুন খাওয়ায় নাই? তা না, আসলে আমি রসুনের গন্ধ চিনি। আমাদের ওখানে যখন কারো উপর আসর হইতো জিনের,
তখন তার নাক চাইপা ধরা রসুনের গন্ধ শুকাইতো। এই বাড়ি বিক্রি হবে না। এই বেয়াদবটাকে এই বেয়াদবটাকে আমার চেক ছিঁড়ে ফেললো। উকিল সাহেব, বেয়াদবটা আমার ছেলে।